কিনে ফল চুরি করতেছিল না প্রৌরি ভাই, তোমাদের মনে হয় কোথাও ভুল হয়ে যাচ্ছে। এদের সাত সন্ন্যাসী, এর ঘরে রয়েছে রুদ্রাক্ষের মালা, কপালে রয়েছে চন্দনের তিলক, এ তো চুরি করতে পারে না। তোমাদের মনে হয় কোথাও ভুল হয়ে যাচ্ছে। না মহারাজা, এই বেলা তোর হাতে নাতে ধরেছি। বল বেটা বল, বল নিজের মুখে স্বীকার কর, নিজের মুখে স্বীকার কর। সাধু বাবা, সাধু বাবা, তুমি আমাকে বলে দাও, তুমি আমার বাগানে ফল চুরি করোনি? মহারাজ, আমি সত্যি বলছি মহারাজ, আমি আপনার বাগানে ফল চুরি করিনি মহারাজ। আমি যে আমার প্রভুর আদেশ পালন করেছি। ধরা পড়লে সময় ও কোথায় বলি, ওরে কুরাঙ্গা, তোকে না এরা হাতে নাতে ধরেছে, আর বলিস কিনা চুরি করিস নি। সেনাপতি ভাই, আমি তোমাদের আদেশ দিচ্ছি, শোনো, এই বেটা তোরকে তোমরা ততক্ষণ যা হুক মানবে, ততক্ষণ নিজের মুখে স্বীকার করবে। আমি আমার নিজের শরীরে ধারণ করে নিয়েছি। মাছ
মাধবকে মাধব করে ডাকলো। কে কে অন্ধকার কারাগারে মাধবকে মাধব? একে প্রভু, একে কে আপনি কেন আগে অন্ধকার কারাগারে মাধবকে মাধব করে ডাকলেন? মহারাজা, আমি তো সেই প্রভু যার অপরাধে মাধব দাস যোগ করেছি। সে কি তাহলে কি মাধব দাস সত্য কথা বলেছিল? তাই যদি হয়ে থাকে তাহলে আমাকে আসল রূপে দর্শন দাও প্রভু, আমাকে আসল রূপে দর্শন দাও। না প্রভু না, তবে আমাকে ক্ষমা করে দাও প্রভু। আমি না জেনে না শুনে আমি যে মাধব দাসের উপর অত্যাচার করে ফেলেছি প্রভু। আমার শত দশ বছর করে আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমাকে ক্ষমা করে। শোনো শোনো রাজন, শোনো, যা মাধব দাসের বক্ষস্থল হইতেছিলাম তুমি তুলে নাও, ওকে তুমি মুক্ত করে দাও, ওকে তুমি মুক্ত করে দাও। হে প্রভু, আমি তাই করবো। ওরে সেনাপতি ভাই, ওরে সেনাপতি ভাই, তোমরা দেখতেছি নাও, মাধব দাসের বক্ষস্থল হইতেছিলাম তোমরা তুলে নাও, ওকে তোমরা মুক্ত করে দাও, ওকে তোমরা মুক্ত করে দাও। সারা শরীর দিয়ে বেরিয়ে যাচ্ছে রক্ত প্রভু, প্রভু কেন প্রভু, কেন কেন আজ এই 3 মাইলের জন্য প্রতিটি আঘাত তুমি নিজে শরীরে ধারণ করে নিয়েছ প্রভু? কেন প্রভু? মাধব, তুমি জানো না মাধব, যে করে আমার আস আমি করি তার সত্য না, যদি না ছাড়ছে আমার আস আমি হই তার প্রভু। তাহলে যে রাজন বলে অপরাধ করে ফেলেছে প্রভু, ওটা জেনে না শুনে ও যে বৈষ্ণব অপরাধ করে ফেলেছে প্রভু, ওর শত দোষ মার্জন করে ওকে তুমি মুক্ত করে দাও প্রভু, ওর শত দোষ ক্ষমা করে আমি যে বৈষ্ণব অপরাধ করে ফেলেছি, এই অপরাধের মুক্তির উপায় বলে দিন প্রভু। আমি কেমন করে মুক্তি পাবো বৈষ্ণব অপরাধ থেকে? শোনো শোনো রাজন, শোনো, আজ হয়তো আষাঢ় মাসের 12 তিথিতে তুমি কোন রথযাত্রা মহোৎসব, রথযাত্রার চাকা যখন রাজনী আসবে, আস্তে আস্তে পাপ মোচন হয়ে যাবে, আস্তে আস্তে পাপ মোচন হয়ে যাবে। হে মহারাজ, হে আমি তাই করবো প্রভু। আমি আপনার কথা বলতে রাজা বিপ্রদত্ত কথা দিলাম, আমি করব পৃথিবীতে সর্বপ্রথম রথযাত্রা মহোৎসব। আপনি নিশ্চিন্তে বৈকুণ্ঠে ধারণ করুন প্রভু, আপনি নিশ্চিন্তে বৈকুণ্ঠে গমন করুন।